আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। তো এই যে প্রতিদিনের মতো চলে আসছি সরাসরি আর কি ভিডিওতেই। আমাকে দেখে মনে হচ্ছে না যে আমি পুরোপুরি সুস্থ, কারণ অনেকটা টনসিল ফুলছে গলাটা দুই পাশ দিয়ে আর কি। তো ওই যে ডাক্তারের কাছে গেছিলাম, তো ওখান থেকে এই মাত্র ওষুধ নিয়ে আসলাম। আর তানভীর আমাকে দেখে হাসতিছে যে ঠোঁটের অবস্থা, তো মুখের অবস্থা কেমন, ও লিখতে লিখতে অনেকটা আর কি হাসাহাসি করতেছিল দুইজনা মিলেই। তো এদিকে হাসবো না কি করব কিছুই বুঝতে পারছি না। ঠোঁটটার কিন্তু অনেক করুণ অবস্থা, জটছুটি বের হয়েছিল, তো এটা আর কি এখানে ফেটে গেছে। তো কথা বলতে অনেকটা কষ্ট হচ্ছে, খাইতে পারছি না। তো টনসিলের জন্য আর কি এই যে ডাক্তার বলছে যে উলের কিছু দিয়ে আর কি গলাটা জড়ায় রাখতে, তো ঠান্ডা যেন না লাগে। তো এসেই আর কি আপনার ভাইয়ার হলো মাফলার, এটা হলো উলের আর কি। তো এটা অনেক গরম, এজন্য এটা দিয়ে গলাটা পুরোটাই জড়ায় রাখছি। তো তানভীর এখানে পড়াশোনা করতেছে, অনেক ভালো হয়ে গেছে আজকে। আমার সঙ্গে আর পাস লাগে নাই, যে আমি ডাক্তারের কাছে গেছিলাম এই জন্য। তো গলাটা ব্যথা, কথা বলতে গেলেও অনেক কষ্ট হচ্ছে। আজকে সারাদিন সেভাবে কোনো ভিডিও করা হয় নাই। তো জানটা যদি ভালো লাগে, শরীরটা ভালো লাগলে কি বাবা, আচ্ছা তুমি লেখো। তো ভালো লাগলে সবকিছু গুছায় ভিডিও করতে ভালো লাগে। এদিকে বোনের ছেলে আর কি আসছিল, তো একটা রাত থেকে গেল, বিকেলে চলে গেছে। তো ওকে কোনো রকম একটু রান্না টান্না করে আর কি খাওয়াইছি, খুবই হালকা পাতলা রান্না। তো এই যে কতগুলো মেডিসিন দিছে ডাক্তার, অল্প এইটুকের জন্য যে এতটা টাকা নষ্ট হয়ে যাবে সেটা কল্পনাও করি নাই। তাই না বাবা, তুমি পড়ো, খাতাটা তো এখানে ভাঁজ হয়ে যাচ্ছে, ছিঁড়ে যাবি। তো এই যে অল্প কয়েকটা ওষুধ দিছে, ওষুধের অনেক দাম। তো এগুলো অ্যান্টিবায়োটিক না, অ্যান্টিবায়োটিক, তো এগুলোর অনেকটা দাম, এক পিস করে খেয়েও ফেলছি। তো এই যে এই কয়টা ওষুধের দাম 500 টাকা। এ তো অসুখ না, কি গরিবের যেভাবে অসুখ হলে এতটা টাকা এক নিমিষে চলে যাবে। হয়তোবা ডাক্তারের কাছে গেছি, হয়তোবা দু একটা ব্যথার ওষুধ দিবে এটা ভেবে, কিন্তু একটা গাদি ওষুধ দিয়ে দিছে। হ্যাঁ বাবা, ঠান্ডা লাগায় না, অতিরিক্ত কষ্ট হয় ঠান্ডা লাগলে, বুঝবো না। তো দেখা যাক, আল্লাহ ভরসা, সবকিছুই আল্লাহর মতে চলবে তো চলে। তো এই ওষুধগুলো খাইলে দেখি কি অবস্থা হয়। তো এটা পাকলে নাকি অনেক সমস্যা হয়, এজন্য অনেকটা ভয় ভয় করতেছিল। তো ওষুধটা বিকেলে নিয়ে আসছি, নিয়ে আসার পরে একটা করে খাইছি, তো একটুখানি যন্ত্রণাটা কমছে। ইনশাল্লাহ ভালো হয়ে যাবে ওষুধগুলো পুরোপুরি ডোজটা পুরা করে খাইলে। আর যেদিকে আমার বাচ্চা লিখতে পারতো, তো এবার আবার একটু ভালোভাবে লিখতেছে, লেখাটা দেখাও। অনেকটা সুন্দর হয়েছে লেখা, খাতাটা বেশ ভরে ভরে লিখতেছে। বাবা তুমি পড়ো তো একটু এবিসিডি, একটা একটা করে। এদিকে দেখাও। পড়তে পারে, লিখতে পারে, কিন্তু তানভীর এখনো অক্ষর চিনে না। লাইন বাই লাইন লিখতে পারে, পড়তে পারে, কিন্তু এলোমেলো ভাবে ধরলে আর সেটা পারে না। তো ছাত্র ছাত্রী মানে কি? আচ্ছা কও, শিক্ষক মানে কি? শিক্ষক মানে সেটা জানি না, আমি লিখতে পারি, খালি অক্ষর চিনি না, মুখে পড়তে পারি না, অক্ষর চিনে না। আচ্ছা তারপরে কও তো, বিদ্যালয় মানে কি? বিদ্যালয় মানে হ্যাঁ, স্কুল। টিচার মানে স্যার। টিচার মানে স্যার। আর পেন মানে পেন্সিল। ও যেটা দিলাম সেটাই কবি। পেন্সিল কল, পেন্সিল আর কলম ই তো একই, কিন্তু আর বুক মানে খাতা। মানে খাতা, বুক মানে বই। এই তো পারছে, আস্তে আস্তে ইনশাল্লাহ পারবে। আপনারা সবাই দোয়া করবেন আমার তানভীরের জন্য, তানভীর যেন এইভাবেই আস্তে আস্তে আগায় যেতে পারে, তাই না বাবা? আরো লিখছি দেখবা, এই দেখো। ও এই যে স কি দিয়ে উচ্চারণ হয়? CHA
তাহলে তানভীর কি দিয়ে উচ্চারণ হয় দেখি TA, তারপর দন্তে অন্য তো শিখায়নি। আচ্ছা হয়েছে। এই অঙ্কগুলো করো নি, এই যে অঙ্ক দেশে ওই যে দাগ 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 দিয়ে দিয়েও দিয়েছে, দাগ দিয়ে দিয়ে এই দাগ গুনে গুনে তারপরে করতে হয়, এইভাবে আমরাও শিখছি। জানো কিভাবে করতে হয়? এই যে এখানে দেখে দেখে প্রথম দাগ দিতে হবে, তারপরে এটা লিখতে হবে, তারপরে এটা, খুব তারপরে পাক এটা, না, তারপরে কিন্তু এটা, সেভাবে আর পারে না। অক্ষর চিনে না, ABCD পুরাটা করতে পারে কিন্তু এটা, এলোমেলো ভাবে এটা, বললে আর পারে না যে এটা কি এটা এটা কি। লিখেছি, তারপরে এটা আল্লাহ লিখেছি, ভরসা বাবা, তুমি এভাবে আগে যাবা, আসো তারপরে এটা লিখেছি, এটা, ভালোভাবে লেখো। তারপর এটা লিখেছি, এটা, হুম। ওই করে গেল। আচ্ছা থাক খাও। তো এই যে অনেক অসুস্থতার মাঝখান দিয়ে তো আজকের দিনটা চলে গেল, জানি না কালকে কিভাবে ঘুম থেকে উঠবো। তো এই যে সকালবেলার খাবারটা তৈরি হয়ে গেছে, এখানে সিম আলু দিয়ে ভাজি, ফুলকে আছে কিছুটা, আর এখানে আছে বেগুনের শাক ভাজি, ডিম ভাজি তো তানভীর আগেই তো উঠাই নিছে। ভাত তুলি লাও সঞ্জীব, সানজিৎ খাওকে তো কি করবো। ভাই খাও, এই যে সকালবেলার গরম গরম ধোয়া ওটা ভাত উঠালাম। আমি ঠান্ডা খাবো। কি এ ভাতে তো ঠান্ডা হয়ে যাবে, ফু দাও হয়েছে। তানভীর আজ সকাল থেকে অনেক দুষ্টুমি করতেছে সঞ্জয়দের সাথে, ভাই আসছে জন্য স্কুল পর্যন্ত গেল না। যাবো ডিম লাও, যা যদি খাও তাই তাই লাও, তুলি লাও। আমি এটা এটা আর এটা নিব, আমার তানভীর সবই খায়, সব খাইতে পছন্দ করে সকাল সকাল, তাই না? খালি ডিম খেতে পছন্দ করে, এটা এটা নিব না। নিবে না? আচ্ছা। তো ওই যে দুপুরে রান্নার জন্য এখানে কাটাকাটি করতে বসছি, আর এই যে সকাল থেকে গলার অবস্থা খুব খারাপ, কথা তো বলতে পারছি কিন্তু অতিরিক্ত ব্যথা আর টনসিল নামছে, এই জন্য এই যে গরম লাগার জন্য এটা জড়াই রাখছি। আর আপনাদের ভাইয়া নিয়ে আসছে হলো বড় বড় বেগুন, এটা ঘাটি খাওয়ার জন্য। ও কাল থেকে বলতেছিল যে বেগুন ঘাটি খাবে কুমড়ো বড়ি দিয়ে, তো এখন এই ঘাটি আর অল্প একটু মুরগির মাংস রান্না করবো। তো মুরগির ভিতরে নতুন আলু বেশ বড় বড় টুকরো করে কেটে ফেলছি, এগুলো দেওয়ার জন্য। কি ওটা হাতে মুখে নেব না। তো যে এখন বেগুনটা কেটে ফেলবো ঘাটি করার জন্য। এখন শীতের সময় কুমড়ো বড়ি দিয়ে কিংবা ফুলকপি দিয়ে, মানে অনেক রকম সবজি দিয়ে ঘাটি করলে বেশ মজা লাগে। শব্দ করো না বাবা। তো এই যে ছোট ছোট করে বেগুনগুলো ঘাটি করার জন্য কাটা হচ্ছে। আসলে এই বেগুন ঘাটি আর ফুলকপি ঘাটি দিয়ে রুটি দিয়ে ভাত দিয়ে যেটা দিয়ে খাই অনেক মজা, আর এই ঘাটি যদি কেউ একটু করে দেয় তো সেটা খেতে আরও মজা লাগে। কিছু না। তো যেখানে বেগুনগুলো সুন্দর করে ধুয়ে তারপরে হলো চুলাতে চাপাই দিয়েছি, ওর সঙ্গে দিয়েছি পেঁয়াজ রসুন মরিচ হলুদ, এগুলো দিয়ে আর একটু সেদ্ধ করে নেব। তারপরে কুমড়ো বড়ি দিয়ে তেলে দিয়ে আর কি ঘাটিটা করব। তোমার দাদি চাল ভিজাইছে। তো এই যে আমার শাশুড়ি সকাল সকাল চাল ভিজায় রাখছিল, তো এই চালগুলো ভিজানোর কারণ হলো এটা দিয়ে ভাপা পিঠা হবে, কারণ এখন শীত চলে যাচ্ছে, শীতের মধ্যে কিন্তু পিঠাটা সবাই খাইতে চায়, সবারই পছন্দ। আর আমার এই বাড়ির সবার পছন্দ হলো ভাপা পিঠা, তো শাশুড়ি সবাইকে খাওয়াবে এজন্য চালটা ভিজাইছে। তো ওই যে মুরগির মাংসটা কিন্তু কষানো হচ্ছে। তো আজকে ভাবছি যে কোনো ঝোল করবো না, আজকে শুধু এই কষানো থাকবে, কারণ মুরগির মাংস ঝোল থাকলে ভালো লাগে না, যেমন একটা পানসে থাকে, আর এভাবে যদি গা মাখা মাখা থাকে তো অনেকটা মজা হয় আর কি ভাজা ভাজা করে রান্না করলে। তো দেখেন কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে আর গন্ধটা বেশ ভালো বের হয়েছে। তো অনেকটা শরীর খারাপ নিয়ে আর কি রান্নাটা করতেছি, ভালো লাগতেছে না।
তো এই যে মাংসটা তো রান্না করে ফেলছি, বড় বড় আলুর ডিমটা অনেক ভালো দেখা যাচ্ছে, আর এখানে আছে হলো বেগুন ঘাটি। তো আজকে দুপুরের খাবার 2টা তরকারি দিয়েই সারবো। এদিকে সানজিদও চলে যাবে, খুব তাড়াতাড়ি করতেছে। এই সানজিদ আয় পায় কি বড় দেখি, এই ছোট বাড়ি না বাবা, বড় বাড়ি নিয়ে আসো। ই আল্লাহ, বিশাল মেলা বড়ইলে আইছে দেখছি। আপেল কুল যাও, যাও বড় বাড়ি যাও। আপেল কুল বাবা, এই যে আপনাদের ভাইয়া বড়ই নিয়ে আসছে, আপেল কুল বড়ই, আপেলের মতোই কালার। বড়ের যোগ আসছে। এই যে এটা হাফ কেজি। এই বড়িটা বেশি মজার। পানি কই বাবা, পানি দাও আগে, ধুয়ে নি ধুয়ে নি সবগুলি না, ভাত খাইলাম আগে। আচ্ছা আমি একটা খাই, তান্নু বেটা একটা খাই। এই যে নাও, ধুয়ে নিও। কোনটা নিবা? পড়ে গেল, বাইছিল। সব কালার একই বাবা, তুই ছোট ডালিলি কণ্ঠশিল্পী হয়ে গেছে। পকেটে টাকা না থাকলে গান এমনি বাড়াই। তো ওই যে সানজিদ চলে যাবে, এজন্য রেডি হয়ে গেছে। সাইকেলটা গোয়ালের ভিতর বাবু বার করতে হবে। দরজা খুলে দিয়ে আসো। সাইকেলটা একটু মুছতে পারিস নে, ধুলি। ওই যে ব্যাগ ডালিলে না, কিরকম লাগাইছে দুই ভাই। এলো এই ব্যাগের ভিতরে ঢুকালেও শার্ট করে দেখি আমি ধরি। এই ব্যাগের মধ্যে ঢুকালে ভালো, তাহলে ছিড়বি না নে। ও থাকবি না তাই? তানভীর কি চলে যাচ্ছ? এমনি একটু চড়েছে, দাঁড়া। দেখি শুনে যায়। তো ওই যে কালকে আসছিল বোনের ছেলে, ভালোই লাগলো, কাছে ছিল বেশ। তানভীরের সঙ্গে পাড়াপাড়ি করলো, মারামারি করলো, তানভীরও খুশি হয়েছিল। তো এখন চলে গেল। আসো যাও যাও, আগে আগে যাও, কোনো জায়গায় যায় না।